তুলসী একবার গিয়ে দেখে আর গোবিন্দ প্রথম কোথায় আছে আর কেমন আছে। কিন্তু শোন তুলসী, গোবিন্দের কাছে যাবি তো অসময়ে কিন্তু যাওয়া যাবে না। তুই কেমন সময় যাবি জানিস? তুলসীর সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না করকা। যাস না অসময়ে গেলে গোবিন্দের দেখা পাওয়া যাবে না। শুধু তুলসীকে নয়, আমাদেরকেও বললেন যে গোবিন্দের কাছে যাবে যখন সময় থাকতে যাবে আর সরস হয়ে যাবে। কারণ মানব জীবনের সময় খুবই স্বল্প, একবার সময় চলে গেলে আর ফিরে আসে না। তাহলে মানব জীবনের সময় কোনটা? সময় হলো যৌবনকাল আর অসময় হলো বার্ধক্যকাল। তাই সময় থাকতে থাকতে আমাদেরকেও গোবিন্দের কাছে যেতে হবে, সরস হয়ে যেতে হবে। তাই তুলসীকে বললেন তুলসীর সময় থাকতে যাবে, সরস হয়ে যাবে। আর শোন, গোবিন্দের কাছে যাবি তো, কিন্তু খালি হাতে তো গোবিন্দের কাছে যাওয়া যাবে না। তাই রাধারানী গোবিন্দ সেবার জন্য একটি কর্পূরবাসী তাম্বুল দিল আর একটা ফুলের মালা দিল গোবিন্দের কণ্ঠে পরাবার জন্য। এবার তুলসী উলসী মনেতে হরসি, তুলসী মনেতে হরসি, চলি লড়াইয়ের বলি আর গোবিন্দ আমার কি করছে? গোবিন্দ আমার গোঠো খেলা খেলছিল। গোঠো খেলা খেলতে খেলতে সুবল বাদন দর্শন করে রাধা মদন মনে পড়ে গেছে। আর তো খেলা ভালো লাগে না, তাই খেলা ছেড়ে রাধা কুণ্ডের ধুলায় এসে গড়াগড়ি যাচ্ছে। এবার গোবিন্দের দুই নয়নে জল দূর থেকে এবার তুলসীকে দেখে মনে মনে ভাবছে কোনো রাখাল এসেছে। এবার রাখাল এসে যদি জিজ্ঞেস করে, কিরে কানাই, খেলা ছেড়ে রাধা কুণ্ডের ধুলায় কেন গড়াগড়ি যাচ্ছিস? তখন কি উত্তর দেব? এই ভেবে কানাই একা একাই প্রশ্ন করে একা একাই উত্তর দিচ্ছে, ছোট পট ধুলা শাড়ি উঠিয়া একা একাই বললেন, আমি ধুলাই গড়ি দেই
গোবিন্দ বলছে আমি ধুলাই গড়ি দেই নাই, বাতাসে ধুলা লেগেছে। বাতাসেই তো ধুলা লাগে, কারণ এই ব্রজে বাতাস বাতাস ভালো এই ব্রজে বৈষ্ণব গীতকর্তা বলছে ব্রজের বাতাস ভালো নয়। আজকে এত সাধুগুরু বৈষ্ণবের আগমন, অনেকে অনেক দূর দূরান্ত হতে ছুটে এসেছেন এই নববৃন্দাবন ধামে, ব্রজধামে। কেন এসেছেন? এই ব্রজের বাতাস অঙ্গে লাগাবার জন্যই তো এসেছেন। আর বৈষ্ণব গীতকর্তা কিনা বলছে ব্রজের বাতাস ভালো নয়, তাহলে কি তিনি ভুল বললেন? বৈষ্ণব কবি ভুল বলেননি। আসলে এই ব্রজের বাতাসটা ভালো, কিন্তু বাতাসের স্বভাব ভালো নয়। কারণ এই বাতাস যার তার গায়ে লাগে না রে। এই ব্রজে ভালো বাতাস ধরতা লাগে না, লাগে রে এ ব্রজে বাতাস ভালো এই বাতাস যার লাগে সে তো ধুলায় পড়ে। ব্রজে বাতাস ভালো নয়। বাতাস যার লাগে সে তো ধুলায় পড়ে। রাধে কৃপা করো এবার গোবিন্দ দেখছে রাখাল নয় তো তুলসী এসেছে। এবার তুলসীকে দেখিয়া তুলসী নাগর উল্লসী চন্দনে বসাইয়া কাছে মনের মাধুরী কহিয়া সকলে